আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষার আগের রাত, তো অনেকটা চাঁদ রাতের মতোই মনে হচ্ছে আমার কাছে। আসলে খুব বেশি উৎকণ্ঠা, খুব বেশি চিন্তিতভাবে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো আমি এর আগে আরও কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম শিক্ষার্থীরা। তো তার আগে তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো আমার কাছে মনে হচ্ছে এই কোয়েশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার মতো। আমি অলরেডি এই পিডিএ সহ 3টি ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি, 3টি প্রশ্ন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। তো আজকে এই প্রশ্নটা নিয়েও আমি আলোচনা করব, যেন আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হয়। আর এই প্রশ্নটা যদি সুন্দর মতো সলভ করো, ইনশাল্লাহ এখান থেকেও আল্লাহ যদি চায় তাহলে 70 মার্ক বা 60 মার্ক কমন পেতে পারো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো যাই হোক, আর আমার তো ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো, সেখান থেকে এই প্রশ্নটার আলোকে বা 3টি প্রশ্ন আমি সলভ করেছি, সেখান থেকে কতটুকু কমন সেটা তো তোমরা অনুমান করতেই পেরেছো। আশা করি এই প্রশ্ন থেকেও তোমরা অনেকাংশেই ধারণা পাবে। তো যাই হোক, পরীক্ষার আগের রাতের প্রশ্ন বলতে আসলে এগুলোই যদি ভালো করে সলভ করে যেতে পারো, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো লিখতে পারবা বা দিতে পারবা। তো এইটা যে একটি প্রশ্ন, এটা একটি স্কুলের প্রশ্ন বা একটি বোর্ডের প্রশ্ন, যেটাই বলি না কেন। তো এখানে পার্ট এতে রিডিং টেস্ট একটা প্যাসেজ দেওয়া রয়েছে শিক্ষার্থীরা। এই প্যাসেজ থেকে আমাদেরকে এমসিকিউ বের করতে হবে, 5টি এমসিকিউ। তো যাই হোক, এখানে 5টি এমসিকিউ কিন্তু অলরেডি দেওয়া রয়েছে আর এগুলো দাগানোও রয়েছে এই প্যাসেজটা থেকে। তো তোমরা একটু প্যাসেজটা চোখ বুলিয়ে নিবে, প্রয়োজনে ভিডিওটা পজ করে আস্তে আস্তে প্যাসেজটা পড়বে, এবং এই প্যাসেজটা পড়ে তোমরা এখানে যে আনসারগুলো, সেই আনসারগুলো এখানে দাগানো রয়েছে, সেই আনসারগুলো তোমরা পড়ে যাবে ইনশাল্লাহ, একবার চোখ বুলিয়ে নেবে। এরপরে এইখানে কোয়েশ্চেন নং 2তে একটা অর্থাৎ পার্ট বি না বলতে, আসলে এখানে কোয়েশ্চেন নং 1-এর পার্ট বিতে যে কোয়েশ্চেন, এখানে 10 মার্কের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্নগুলো যদি তুমি সুন্দর মতো চোখ বুলিয়ে নাও বা দেখো, আসলে একটা জিনিস কি তোমাকে দেখতে হবে, এইখানে যে প্রশ্নটা করা হয় ওই প্রশ্নটা কিসে করা হয়েছে, কোন টেন্সে করা হয়েছে। যেমন দেখো, এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তার মানে আমাকে আনসার করতে হবে ফার্স্ট টেন্সে। ওকে, এরপর আমরা পরেরটাও দেখতে পাচ্ছি, এখানেও ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ফার্স্ট টেন্সে আনসার করতে হবে। এখানেও ডিড দিয়ে ফার্স্ট টেন্সে আনসার করতে হবে। এখানে হোয়াট দ্য ভিলেজার্স কিউরিয়াস অ্যাবাউট, এই প্রশ্নটা আমাদেরকে প্রেজেন্ট টেন্সে করতে হবে শিক্ষার্থীরা। তো এই যে প্রশ্ন, যেমন হোয়াই ডিড দ্য ইয়ং ম্যান গো টু এ টিচার, কেন একজন মানুষ টিচারের কাছে গেল, এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা লেকচার গাইড বা পাঞ্জেরি গাইড যেটাই বলো না কেন, গাইড থেকেই এসেছে। আর তোমাদের যেই সিলেবাস রয়েছে সেখানেও এটা অনেকাংশে আমি দেখেছি। তো যাই হোক, অনেক কমন একটা প্যাসেজ। তো এরপরে আমি তোমাদেরকে এই অংশটি একটু দেখাতে চেষ্টা করি, এই অংশটি একটু দেখাই। দেখো, এখানে আমি তোমাদেরকে জাস্ট, যাই হোক, ওকে, একটু অপেক্ষা করো। আচ্ছা, যাই হোক শিক্ষার্থীরা, তো দেখো এখানে কোয়েশ্চেন নং 2-এ একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজটা অবশ্যই একটা আনসিন প্যাসেজ। তোমরা পূর্বের প্যাসেজটাও কিন্তু আনসিন প্যাসেজ, যেটা তোমাদের বইতে নাই। তো আসলে এত কম সংক্ষিপ্ত একটা সময়ে এরকম একটা সিলেবাস তোমাদেরকে দেওয়াটা আসলে আমার কাছে অন্যায় মনে হচ্ছে। যে একে তো তোমাদের বয়স এখনও কম, তার উপরে 3 মাসের প্রিপারেশনে তোমরা এরকম একটা সিলেবাস কভার করতেছো। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব খুশি আমারও লাগতেছে। আমিও এই অল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ শেষ করতে পেরেছি এবং তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলোও দিচ্ছি, যেগুলো থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো। আর অবশ্যই টেনশন করবা না, ইংরেজি পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। যারা আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই তোমাদের পরীক্ষা 100% ভালো হবে। আর পরীক্ষাও তো শেষ, আমাকেও তোমরা ভুলে যাবে। মনে রাখবে কারা কারা, একটু কমেন্ট করো, তোমাদের দেখতে চাচ্ছি। ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আমার আরেকটা প্ল্যান রয়েছে, তোমাদেরকে আমি ক্লাস 9-এর ভিডিও দিব এবং সেখানে আমার একটা বেসিক কোর্স থাকবে, সেটাও তোমাদেরকে রাখবো, সেখানে সবাইকেই রাখবো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবো, আমি তোমাদেরকে অ্যাড করে দিব। সেখানে ইংলিশের বেসিক থেকে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ, এই বন্ধ দিয়ে। তো যাই হোক, আমরা এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছি, এই প্যাসেজটা থেকে আমাদেরকে ট্রু ফলস বের করতে হবে। অর্থাৎ ট্রু হলে ট্রুই লিখবো, আর ফলস হলে সেটার কারেক্ট আনসার অবশ্যই আমরা লিখতে চেষ্টা করবো। এখানেও 5টি প্রশ্ন রয়েছে 5 মার্কের। এরপরে পরের যে প্রশ্নটা, সেখানে কলাম এ কলাম বি, অর্থাৎ এ কলামের সাথে বি কলাম, অবশ্যই সেখানে তোমরা মাঝখানে হাইফেন দিয়ে যে আনসারগুলো, সেই আনসারগুলো তোমরা লিখবা। এই
প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ট্রু ফলসের যে ক্লাসটা দিয়েছি সেখানে বের করার সিস্টেমটা দেখিয়ে দিয়েছি, কীভাবে আমরা প্যাসেজ থেকে সেটা খুঁজে 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 বের করব। ঠিক আছে, তো এগুলা আশা করি তোমাদের জন্য সমস্যা হবে না, তোমরা বের করতে পারবা। এরপরে পার্ট বিতে অর্থাৎ 3 নং কোয়েশ্চেনের মধ্যে একটা কবিতা দেওয়া রয়েছে। এই কবিতা থেকে বা এই কবিতার সামারি আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এই কবিতার আমাদেরকে দেখাতে হবে মেটাফোর্স আইডেন্টিফাই করে বা মেটাফোর্স খুঁজে বের করে। তো আমি এই যে কবিতা সিলভিয়া প্লেথের কবিতাটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, অবশ্যই এই চ্যানেলটিতে রয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিবে। সেই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে এই কবিতা থেকে কিভাবে মেটাফোর খুঁজে খুঁজে বের করবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো সবচেয়ে ভালো কি জানো, এই কবিতা থেকে 5টা সেন্টেন্স তুমি যদি হুবহু লিখে দাও, যেমন 1 2 3 4 5, এই 5টা সেন্টেন্স লিখে দিলে প্রথম 3টা সেন্টেন্স 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5 বা এরকম 5টা সেন্টেন্স লিখে দিলেও কিন্তু তোমার হয়ে যাবে, 5 পেয়ে যাবা। হ্যাঁ, তারপরে এটার খরচটা তোমাকে লিখতে হবে। তো আমি এটা নিয়ে বিস্তারিতভাবে ক্লাস দিয়েছি, আমার চ্যানেলে দেখলে দেখতে পাবা এই ভিডিও। অর্থাৎ আমি দেখো 3টা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আলোচনা করেছি, 3টা প্রশ্নেরই কবিতা কমন পড়ছে। আমি তোমাদেরকে 3টা কবিতা দিছি, ইনশাল্লাহ কমন পড়বে। আর অবশ্যই তোমাদের গাইডের যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিবে। এরপরে দেখো এখানের মধ্যে আমাদের মেটাফোরের বিষয়টা শেষ। এরপরে পার্ট বিতে সামারি লিখতে হবে এই কবিতা থেকে। তো এই কবিতা থেকে 3-4 লাইনের একটা সামারি তোমরা অবশ্যই শিখে যাবে ইনশাল্লাহ। এরপরে পার্ট সিতে দেখো এই যে পার্ট সি এর যে কোহেসিভ ডিভাইস, এই প্যাসেজটাও কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদেরকে সলভ করে দিয়েছি। তো অবশ্যই আমি বলবো, রিকোয়েস্ট করবো তোমাদেরকে ভিডিওগুলো দেখার বিকল্প কিছুই নাই, ভিডিওগুলো আজকে রাতে দেখে যাও, এরপরে তো আর দেখবা না, ভিডিওগুলো পড়ে থাকবে সারা জীবনের জন্য। তো আজকে রাতে প্রয়োজন আজকে ঘুমাবা না, রাত 12টা 1টা পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো, বারবার দেখো, কানে হেডফোন লাগিয়ে দেখো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। সকালে উঠে আরেকবার দেখিও, দেখে চোখ বুলিয়ে চলে যাও পরীক্ষার হলে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো দেখো এইগুলা কোনগুলা, যেমন আদারওয়াইজ, তারপরে অ্যাট দ্য সেম টাইম, উই মে, মোস্টলি, ফর ইনস্ট্যান্স, সো, লাস্ট অফ অল, এইগুলো আমরা এখানে বসালেই ইনশাল্লাহ এখান থেকে 5 মার্ক পাবো। এরপরে এগুলো প্রাফাসটা লিখলে 5 মার্ক পাবো। এরপরে দেখো এখানে রাইট ফ্রম আ ভার্ব, তো রাইট ফ্রম ভার্বের নিয়েও আমি কিন্তু ক্লাস দিয়েছি, তোমরা সেগুলো দেখবা। আর এই অবশ্যই এগুলোর আনসার করতে চেষ্টা করবা তোমরা, এগুলো তোমাদের গাইড বইতে রয়েছে, সেগুলো থেকে আনসার করতে চেষ্টা করবে। এরপরে দেখো 6তে রয়েছে ইউজিং নন ফাইনিট ভার্ব, জেরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। তো আমি এক্সাইটেড সাথে টু বসে, এক্সাইটেড টু এক্সাইটেড টু এক্সাইটেড টু এভাবে বসে। এরপরে আমাদের স্টার্টের সাথে আইএনজি, স্টার্টেড মেকিং, হ্যাঁ এইভাবে আমি তোমাদেরকে পড়াইছি কিন্তু আমার ক্লাসের মধ্যে। এরপরে আফটারের সাথে আইএনজি, আফটার অর্ডারিং, হ্যাঁ, হোয়াইলের সাথে আইএনজি, হোয়াইল ফাইনালাইজিং, হোপের সাথে টু, হোপ টু হোপ টু হোপ টু। দেখছো আমারই কিন্তু মুখস্থ হয়ে গেছে তোমাদেরকে পড়াইতে পড়াইতে। এখান থেকে 5 মার্ক পাওয়াটা একদম ইজি, এখানে 5 মার্ক পাওয়াটা একেবারেই ইজি তোমাদের জন্য শিক্ষার্থীরা। তো কীভাবে স্যার একটু দেখাই দিলাম একটু আগে, এই যে 5 মার্কের যে প্যাসেজটা, এখান থেকে 5 মার্কটা তোমরা খুব সহজে ক্যারি করতে পারবা। এবং আমি আবার একটু বলি, এক্সাইটেডের সাথে টু বসে, এক্সাইটেড টু প্ল্যান, আনসার হবে এক্সাইটেড টু প্ল্যান। এরপরে স্টার্টের সাথে আইএনজি বসে, স্টার্টেড মেকিং, আনসার হবে মেকিং। এরপরে আফটারের সাথে, এখানে যে আফটার, এই আফটারের সাথে আইএনজি হয়, আফটার অর্ডারিং, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে হোয়াইলের সাথে ভার্বের সাথে আইএনজি হয়, হোয়াইল থাকলে, হ্যাঁ, ফাইনালাইজিং। এরপরে হোপটের সাথে টু বসে, হোপ টু। আশা করি তোমরা পরীক্ষা দিতে পারবা শিক্ষার্থীরা। এরপরে আমি তোমাদেরকে পরেরটা একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো, আমি একটু জুম আউট করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। তো টাইম অ্যাডভার্বিয়ালগুলো তোমরা জানো, শুধু এখানে যেগুলো সময় বোঝায় আর কি, যেমন অন দ্য সানডে, এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। এই যে অন সানডে টাইম অ্যাডভার্বিয়াল, এটা কোথায় লিখবা? এখানে লিখবো। ওকে, এরপরে এভরি সামার, এটাও একটা সময়, কোথায় লিখবা? এখানে লিখে দিবা। এরপরে এনজয় স্পেন্ডিং টাইম দেয়ার, হ্যাঁ, এ ফিউ ডেজ এগো, এটা কোথায় লিখবা? এখানে লিখবা। ওকে, এরপরে ইন দ্য আফটারনুন, এটাও একটা সময় বোঝায়, হ্যাঁ, টাইম অ্যাডভার্বিয়াল মানেগুলো সময়বাচক শব্দ যেগুলো, এগুলো এখানে বসাবা। এরপরে দিস সামার, এটা কোথায় বসাবা? এখানে বসাবা। এই যে এটা লিখলে কিন্তু তুমি 2.5 পেয়ে যাবে। এরপরে এগুলো দিয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি করবা, যেই সেন্টেন্সের মধ্যেই শব্দগুলো থাকবে, অবশ্যই সেই একটা সেন্টেন্স তৈরি করলে তুমি এখানে আরও 2.5 পেয়ে যাবা। অবশ্যই এখানে 5 মার্ক তোমরা খুব সহজে পেতে পারো। এরপরে আসি আমরা রাইটিং। তো রাইটিং তোমাদেরকে আমি বারবার বললাম যে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 2টি
সিভি একটা হচ্ছে স্যারে সবসময় স্যার প্রত্যেকটা ভিডিওতে দুটির কথাই বলি, এর বেশি একটাও বলি না। দেখো এই দুটির মধ্যে বারবার যে 3টা প্রশ্ন আমি সলভ করছি সেখানের মধ্যেও আসছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং কম্পিউটার অপারেটর, এই দুইটা থেকে একটা তোমাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারটা আসছে, তোমাদের পরীক্ষাতে অ্যাসিস্ট্যান্ট টিচারটা আসার সম্ভাবনা 99% ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপরে আসি, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমাদের ভাগ্য ভালো, এই যে একটা প্যাসেজ মানে প্যারাগ্রাফের জন্য এখানে একটা প্যাসেজ কিন্তু দিয়ে দিয়েছে, এবং এই প্যাসেজটা দেখে দেখে আমাদেরকে কিন্তু প্যারাগ্রাফ লিখতে হবে। অবশ্যই কত ওয়ার্ডের মধ্যে? 150 ওয়ার্ডের মধ্যে, একদম সুন্দর মতো দেখে দেখে এখান থেকে। আবার তুমি ভুলেও এখানে রাজু যে সাবজেক্টটা দেওয়া রয়েছে অবশ্যই রাজুর নাম দিবা না, তুমি তোমার মতো করে করবা। এখানে কারো নাম উল্লেখ করা যাবে না। প্যারাগ্রাফ এমন একটা জিনিস যেখানে কোনো ব্যক্তির পরিচয় হবে না, ঠিক আছে? তুমি তোমার মতো করে ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখবা। তো অবশ্যই এখান থেকে হেল্প নিতে পারবা, এই প্যাসেজটা থেকে তুমি অনেক হেল্প পাবা। ওকে, এরপরে আসি আমাদের কোয়েশ্চেন নং 10-এ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কি জানি বলে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই একটা ফর্মাল লেটার, সেটা হেড স্যারের কাছে লিখবা। তো অবশ্যই এটা মর্নিং স্কুল, সকালে স্কুল ক্লাস নেওয়ার জন্য। তো তোমাদের স্কুলে অবশ্যই আমি আমার প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছি নির্দিষ্ট করে যেগুলো পড়তে হবে, বা 5টি থাকলে আমি 2টি নির্দিষ্ট করে দিয়ে দিয়েছি, বা 2টি থাকলে আমি 1টি নির্দিষ্ট করে দিয়ে দিয়েছি। এগুলোই তোমরা পড়ো, কারণ যেহেতু আমাদের সময় কম পেয়েছি ইনশাল্লাহ আমরা খাতাগুলো ওইভাবে মূল্যায়ন করব। যেহেতু সময় কম আর প্রত্যেকটা প্রতিষ্ঠান টিচারদের সম্পর্কে আসলে আমি জানি না তারা কীভাবে কে খাতা মূল্যায়ন করবে, কিন্তু আমি আমার স্টুডেন্টদের জন্য অবশ্যই খুব ছাড় দিয়ে খাতা মূল্যায়ন করব। যেহেতু এটা কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েছে, অবশ্যই এরা খাতা ঠিকঠাক মতো লিখতে পারলে ওরা ফুল মার্ক পাবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, এবং পরবর্তী অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করব, অন্যান্য সাবজেক্টের ভিডিও তোমাদের জন্য আপলোড করতে চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।